আজ বানাচ্ছি একেবারে গিল্ট ফ্রি ওটস মাফিন রেসিপি, যেখানে নেই এক ফোঁটাও চিনি, তবু স্বাদে ভরপুর আর একদম পারফেক্ট ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক। নমস্কার সকলকে, প্রবাসে সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাচ্ছি একটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপির সাথে। প্রথমে ভিডিও ক্লিপিংসে আপনারা দেখছেন একটা গোটা আপেল আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আপেলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আপেলটাকে গ্রেট করে নিচ্ছি। আপেল দেয় আমাদের প্রাকৃতিক মিষ্টি, ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক আর ইমিউন সিস্টেমের জন্য খুবই ভালো। আর এরপরে গ্রেট করে রাখা আপেলটাকে আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর তারপরে এই গ্রেটেড আপেলের মধ্যে আমি ভেঙে নিচ্ছি একটা ডিম। ডিম দেয় শরীরকে প্রচুর পরিমাণে প্রোটিন, এতে আছে ভিটামিন ডি, B12 আর ভালো ফ্যাট, যা আমাদের মাংসপেশি শক্তিশালী রাখে, চুল ও ত্বক সুন্দর করে আর দীর্ঘক্ষণ এনার্জি দেয়। আর তারপরে ডিম আর গ্রেটেড আপেলটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো খুবই সুন্দর যায় আপেলের সাথে। আপনাদের যদি এই ফ্লেভার পছন্দ না হয় তাহলে দারচিনির গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম বড় টেবিল চামচের 1 চামচ পিনাট বাটার, আনসুইটেন্ড পিনাট বাটার। আপনারা যদি পিনাট বাটার অ্যাভয়েড করতে চান তাহলে সেই জায়গায় 1 টেবিল চামচ ঘি অথবা মাখনেরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বরাবর রোলড ওটস। আপনারা যে কোনো কাপ বা বাটির মেজারমেন্টেও এটা মেজার করে দিতে পারেন। রোলড ওটস শরীরকে দেয় প্রচুর ফাইবার, কমায় কোলেস্টেরল আর দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। রোলড ওটসটা অ্যাড করেও আমি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিলাম। আর তারপরে এর মধ্যে আমি দেব একটা কমলা লেবুর জুস। ছোট একটা কমলা লেবুর জুস বানিয়ে নিলাম আমি। আর তারপরে সেই ছোট কমলা লেবুটার জুসও ভালো করে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ধরুন 3 থেকে 4 টেবিল চামচ মতন কমলা লেবুর জুস তৈরি হয়েছিল। আর সেটা ভালো করে ছেঁকে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু উপকরণ একে অপরের সাথে মিশিয়ে নিলাম। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন বেকিং পাউডার। আর তারপরে বেকিং পাউডারটা দিয়েও খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিচ্ছি। এই হেলদি ওটস মাফিন একসাথে মিষ্টিও আবার স্বাস্থ্যকরও। একবার বানালে আপনি বারবার বানাতে চাইবেন। যতটাই স্বাস্থ্যকর ঠিক ততটাই কিন্তু সুস্বাদু। এবারে এই মিক্সিংটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কিশমিশ। কিশমিশে আছে আয়রন, পটাশিয়াম আর ন্যাচারাল সুইটনেস, যা এই মাফিনগুলোকে করে তুলবে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর। তারপরে কিশমিশ অ্যাড করেও আমি খুব সুন্দরভাবে আবারও সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিশ্রণটা রেডি করে নেওয়ার পরে আমি একটা সিলিকনের কাপকেক মোল্ড নিয়ে নিয়েছি, যেটাতে 6টা মাফিন তৈরি করা যায়। আপনাদের কাছে যদি এরকম সিলিকনের মাফিন মোল্ড না থাকে তাহলে সেই জায়গায় ছোট ছোট স্টিলের বাটিরও ব্যবহার করতে পারেন। আর বলে রাখি, আজকে কিন্তু আমি এই রেসিপিটা পুরোটাই বানাবো গ্যাসে, একদমই কিন্তু ওভেনের ব্যবহার করব না। তো এই রেসিপিটার শুরুতেই আমি প্রি হিটিং প্রসেস শুরু করে দিয়েছিলাম। আর তারপরে এখানে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা সমস্ত মাফিন মোল্ডের মধ্যে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু সমান করে দিলাম।
আর তারপরে যে প্রি হিটিং করে রেখেছি একটা বড় পাত্রে বেকিং পারপাসে যে লবণটা আমি ইউজ করি সেটা দিয়ে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে হাই হিটে ঢাকা দিয়ে আমি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে, লো টু মিডিয়াম করে এই মাফিন্সগুলো আমি বেক করে নিয়েছি 35 মিনিটের জন্য। হ্যাঁ, যেহেতু আমি গ্যাসে করেছি তাই জন্য এটা 35 মিনিট টাইম লেগেছে। মাইক্রোওয়েভ ওভেনে করলে আরও কম সময় এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন কি অপূর্ব সুন্দর মাফিন্সগুলো রেডি হয়ে গেছে। যেরকম সুন্দর বেক হয়েছে আর সেরকমই কিন্তু সুন্দর টেস্ট হয়েছে। একদমই কিন্তু ভেতরটা সফট, সেটাও কিন্তু আমি আপনাদের একটু পরেই ভেঙে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখুন। এরপরে খুব সুন্দরভাবে আমি এই মাফিন্সগুলোকে ভালো করে প্লেটিং করে দেব। আর প্লেটিং করতে করতে বলি, আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করলেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই রকম আরও হেলদি আর টেস্টি রেসিপিসের জন্য। আর যারা আমার পুরনো সদস্য, যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই রেসিপিটাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো করে একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলটা তাহলে ভালো করে গ্রো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন যারা সব সময় এই কাজটা করছেন। আর দেখুন এবারে আমি এই মাফিনটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর বেক হয়েছে, নরম, আর বাইরেটা কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। আর খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। একবার কিন্তু আমার কথা মেনে এটা বানিয়ে দেখবেন, অবশ্যই রিগ্রেট করবেন না। আজকের ভিডিও এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।